চুন্নাপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমজানুল মুবারক উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছেন চুন্নাপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশন। 17 মার্চ সোমবার একটি মাদ্রাসা মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সভাপতি মাওলানা মোহাম্মদ ইউনুস, সাবেক মেম্বার ইয়ার মোহাম্মদ, মাস্টার মোহাম্মদ কামাল হোসেন, বাংলাদেশ পুলিশ সদস্য আব্দুল হামিদ, ব্যাংকার মোহাম্মদ মঞ্জুর, ফাউন্ডেশনের সদস্য মোহাম্মদ নিজামুদ্দিন সাইম, মোহাম্মদ সৈয়দ, মোহাম্মদ জামাল ও মোহাম্মদ তুষার এবং সমাজসেবক আব্দুল হক ও মাস্টার আব্দুল কাদের সহ অন্যান্যরা। চুন্নাপাড়া প্রবাসী ইউনিয়ন ফাউন্ডেশনের সভাপতি আতিকুর রহমান আতিক ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের তত্ত্বাবধানে এই ফাউন্ডেশন দীর্ঘ কয়েক বছর ধরে সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছেন। আমি আরজি রাশেদ আপনাদের সাথে যুক্ত হয়েছি চট্টগ্রাম আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া গ্রাম থেকে। আজকে এখানে চুন্নাপাড়া প্রবাসী ইউনিয়ন ফাউন্ডেশন কর্তৃক এলাকার হতদরিদ্র যে পরিবারগুলো রয়েছে সেই পরিবারগুলোর কাছে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আমরা কথা বলবো আজকের চুন্নাপাড়া এই প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের যিনারা এখানে দায়িত্বশীল রয়েছেন ওনাদের সাথে। এই যে আজকে ইফতার বিতরণ হচ্ছে, এখানে আপনারা টোটাল কত পরিবারকে ইফতার দিচ্ছেন? সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। চুন্নাপাড়া প্রবাসী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা প্রতি বছরের নিয়ে এবছরে ইনশাল্লাহ 115 ঘরের ইফতার সামগ্রী দেওয়ার জন্য আমরা আজকে প্রস্তুতি নিয়েছি এবং রেডি করেছি এটা। ধন্যবাদ। প্রিয় দর্শক, ওনারা শুধু এই ইফতার সামগ্রী বিতরণ নয়, ওনারা সারা বছরব্যাপী নানান রকমের মানবিক কাজ করে থাকেন এই গ্রামে। ওনারা চুন্নাপাড়া গ্রামের যারা প্রবাসী রয়েছেন ওনারা সম্মিলিতভাবে এই সংগঠনটা প্রতিষ্ঠা করেছেন এবং এই সংগঠন থেকে তারা যেই প্রবাসে মাথার ঘাম পায়ে ফেলে যেই কাজ করে যে আয় করেন সেই আয় থেকে সবাই একটু একটু দিয়ে এই চুন্নাপাড়া গ্রামের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। আজকে ওনারা এখানে ইফতার সামগ্রী প্রায় 115টি পরিবারকে ইফতার সামগ্রী বিতরণ করছেন। আমরা কথা বলবো চুন্নাপাড়া প্রবাসী ইউনিয়ন ফাউন্ডেশনের আরও একজন দায়িত্বশীল, যিনি দেশের তত্ত্বাবধানে থাকেন, বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য মোহাম্মদ আব্দুল হামিদ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজান মাস আমাদেরকে আত্মসম্মান, আত্মসংযম, দানশীলতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। এই রমজান মাসে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটা একটি মানবিক দায়িত্বও বটে, মানবিক উদাহরণও বটে। এরই ধারাবাহিকতায় চুন্নাপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশন আমাদের চুন্নাপাড়ার হতদরিদ্র অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছেন। প্রতিবারে এরা ইফতার সামগ্রী বিতরণ করেন। আমি মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করি তাদের এই দানকে যেন মহান আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন। এবং আর এছাড়াও আমি এখানে যারা এই ইফতার সামগ্রী বিতরণে উপস্থিত হয়েছেন আমি তাদেরকেও এই চুন্নাপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, মোবারক জানাই। প্রিয় দর্শক, আমার পিছে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা সবাই কিন্তু সংগঠনের দায়িত্বশীল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো গ্রহিতা নেই। আপনারা যদি চারিদিকে আমরা দেখাই, এখানে যে যারা এই ইফতার সামগ্রীগুলো নেবেন নেওয়ার জন্য কিন্তু কোনো মানুষ নেই। ওনারা এখানে আনুষ্ঠানিকতা শেষ করে জাস্ট একটা প্রচারের জন্য, এই আনুষ্ঠানিকতা যে মানুষকে দেখানোর জন্য নয়, যাতে এটা দেখে অন্যরাও যদি এভাবে কাজ করতে পারেন তার জন্যই কিন্তু ওনারা এই আয়োজন করেছেন। আয়োজন শেষে ওনারা এই ইফতার সামগ্রীগুলো ওনারা যারা স্বেচ্ছাসেবক রয়েছেন ওনারা নিজে গিয়ে গ্রহীতাদের বাড়িতে, যারা এই একটু নিম্নবিত্ত রয়েছেন ওনাদের পরিবারের কাছে নিজেরা গিয়ে কিন্তু পৌঁছায় দিবেন। এ পর্যায়ে আমরা কথা বলবো এই ফাউন্ডেশনের একজন শুভাকাঙ্ক্ষী, সোনালী ব্যাংকের একজন দায়িত্বশীল অফিসার মোহাম্মদ মঞ্জুর চৌধুরীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাশেদ ভাই, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আচ্ছা ভাইয়া, এই আজকের যে ইফতার সামগ্রী বিতরণ হচ্ছে, এই সামগ্রী বিতরণ নিয়ে যদি আমাদেরকে কিছু বলতেন। হ্যাঁ, অবশ্যই এটা একটা মহৎ উদ্যোগ। আমি এখানে সামিল হতে পেরে আমি খুব গর্ববোধ করছি। রমজান মাসের এই তাৎপর্যপূর্ণ একটা মাসে আমরা এই ক্ষুদ্র আকারে হলেও চুন্নাপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের কর্তৃক যে এই আয়োজন, এটা এই অঞ্চলের হতদরিদ্র মানুষ, যারা গরিব দুঃখী মানুষ আছেন তাদের মুখে এক ফোঁটা হাসি ফোটাবে আমি নিশ্চিত। ভবিষ্যতে এই কার্যক্রম আরও দীর্ঘায়িত হোক এবং আরও বৃহৎ আকারে প্রসারিত হোক। আমি কখনো এটার সাথে যুক্ত ছিলাম না। সর্বপ্রথম আমাকে হামিদ ভাই এটাতে আমন্ত্রণ জানাই, ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এই ধরনের কার্যক্রমে সামিল হতে পারলে নিজেকে আমি ধন্য মনে করব। আর আমার ব্যক্তিগতভাবে
এই 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 উদ্যোগে আমার ব্যক্তিগতভাবে কোনো অবদান ছিল না। আমার উপস্থিতি হয়তো তাদেরকে একটু আনন্দিত করবে। জাস্ট এই উদ্দেশ্যে আমার আশা। ভবিষ্যতে আশা করি আমারও ক্ষুদ্র অবদান থাকবে। সেই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। আমরা আশা করি হয়তো সামনে আপনাকেও এই সংগঠনে ওনারা পাশে পাবেন। ধন্যবাদ। আমরা এই পর্যায়ে কথা বলবো এই সংগঠনের আরও একজন শুভাকাঙ্ক্ষী মাস্টার মোহাম্মদ কামাল উদ্দিন স্যারের সাথে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকের এই বিতরণ নিয়ে যদি কিছু বলতেন আপনার অনুভূতি। ধন্যবাদ আপনাদের দেশি টিউবকে। আসলে আজকের এই উদ্যোগ অত্যন্ত একটা চমৎকার মহৎ উদ্যোগ। আমি নিজেও এই কাজে অনেকবার সম্পৃক্ত হয়েছিলাম, তাদের এই আয়োজনে সামিল হতে পেরে আমি নিজেকে আনন্দ বোধ করতেছি। আমাকে আমার ভাই বা ভাই ব্রাদার যারা প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের সদস্য সবাই আমাদের ভাই ব্রাদার বা আমাদের এলাকার চুন্নপাড়া। আমরা একটা কথা কিন্তু আমরা এড়িয়ে যাচ্ছি মনে হচ্ছে আমার। আপনি ওই প্রথম বক্তার ইন্টারভিউতে বলছিলেন যে চুন্নাপাড়া গ্রামে আমরা এই কার্যক্রম চালাচ্ছি, তাই না। আমরা কিন্তু চুন্নাপাড়া না, সারা আনোয়ারার মধ্যেও আমাদের বিস্তৃত এই কার্যক্রম চলমান আছে। বিভিন্ন ঘর পোড়া গেলে, অসুস্থ থাকলে, দরিদ্র মেয়ের বিবাহ উপলক্ষে এরা এই ফাউন্ডেশন কিন্তু অনেক কার্যকর ভূমিকা তারা রাখছে। এই উদ্যোগকে আমি আমার নিজের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া করি এবং সাধুবাদ জানাচ্ছি। আজকের এই মাহফিলে যারা আসছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। নিজে অংশগ্রহণ করতে পেরে গৌরববোধ করছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরাও দেখেছিলাম ওনারা যে ফেনীর বন্যাতেও পর্যন্ত এইখান থেকে একটা অ্যামাউন্ট পাঠিয়েছিলেন সংগঠনের মাধ্যমে এবং বিভিন্ন জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এটা তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা আরও একজন ভাইয়ের অনুভূতি জানবো। উনি এই প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক সদস্য হিসেবে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সবাই তো সব কিছু বলছে, আমি একটা কথা বলতে চাই। এই ফাউন্ডেশনের যারা মূল ফাউন্ডেশন বা যাদের মাধ্যমে এই কার্যক্রম হচ্ছে, রক্তের ঘাম পায়ে ফেলে যে অনুদানটা দিয়ে এই ত্রাণ সামগ্রী সব একত্রিত করে আমাদের চুন্নাপাড়া গ্রামের ৩ নম্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের যতগুলো দরিদ্র ব্যক্তিরা আছে এই ত্রাণ সামগ্রী দিচ্ছে বা ইফতার সামগ্রী, যার অবদানে প্রবাসী ভাইদের জন্য সবাই হাস করে অন্তরস্থল থেকে দোয়া করবেন। আমি আমার এই বক্তব্যে শুধু সেইটাই বলবো, কারণ প্রবাসে সব কিছু মা বা ফ্যামিলি সব কিছু ফেলে ওরা এখানে কাজ করতেছে। অনেক একজন এক সমস্যার মাধ্যমে থাকে, সেজন্য সবাই দোয়া করবেন প্রবাসী ভাইরা সবাই সুস্থ সম্মত থেকে সব কিছু আঞ্জাম দিতে পারে। সামনে ভবিষ্যতে আরও এখন 115 পরিবার দিছে, সামনে আরও ভবিষ্যতে আরও অধিক সমপরিমাণ দিতে পারে মতো সবাই ওদের জন্য দোয়া করবেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ আপনাকে। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيي على الإيمان ومن توفيته منا فتوفه على الإسلام. ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ, এই ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি, সর্বপ্রথম ইয়া আল্লাহ আমাদের যে জীবনের সমস্ত গুনাহ খাতা ইয়া আল্লাহ আপনি ক্ষমা করে দেন ইয়া আল্লাহ। আমিন। ইয়া আল্লাহ, আমাদের আত্মীয়স্বজন, আমাদের মা বাবা, আমাদের ভাই বোন ইয়া আল্লাহ সকলের ইয়া আল্লাহ গুনাহ খাতা আল্লাহ আপনি ক্ষমা করে দেন ইয়া আল্লাহ। আমিন। ইয়া রাব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, আমাদের মুরব্বিরা যারা ইয়া আল্লাহ কবরবাসী হয়েছেন ইয়া আল্লাহ, তাদের কবরকে আল্লাহ আজকে পবিত্র রমজান মাস উপলক্ষে আল্লাহ তাদের কবরের আল্লাহ সমস্ত আযাব আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ। আমিন। আল্লাহ তাদেরকে আল্লাহ জান্নাতের আল্লাহ বাগিচায় পরিণত করে দেন তাদের কবরকে আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আরহামার রাহিমিন। আল্লাহ, আজকের এই আয়োজন আল্লাহ সফল করতে আল্লাহ যারা নাকি আমাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ, আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের প্রবাসী ভাইরাই আল্লাহ আল্লাহ মাথার গাম ফাইয়ে ফেলে আল্লাহ তারা অনেক কষ্ট করে আল্লাহ এই টাকাগুলো উপার্জন করে আল্লাহ। সেই কষ্টের টাকা থেকে আল্লাহ অল্প অল্প করে আমাদের এই কাজকে আল্লাহ এই হতদরিদ্র মানুষের পাশে আল্লাহ ইফতার সামগ্রী বিতরণ উপলক্ষে আল্লাহ তারা যে অনুদান আল্লাহ দিয়েছেন আল্লাহ তাদের অনুদানকে আল্লাহ আপনি কবুল করেন। আমিন। আল্লাহ ভবিষ্যতে আল্লাহ তারা যাতে আরো বড় পরিসরে আল্লাহ এই আয়োজন করতে পারে, সব ভবিষ্যতে আরো বড় পরিসরে যাতে আরো আয়োজন করতে পারি আল্লাহ এই তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। আল্লাহ প্রবাসীদেরকে আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আমিন। আল্লাহ তাদের যে বিচার সংক্রান্ত যে সমস্যা আছে আল্লাহ সমস্ত সমস্যা আল্লাহ আপনি সমাধান করে দেন। আমিন।
ইয়া আল্লাহ তাদের যত রকমের ইয়া আল্লাহ সমস্যা আছে সমস্ত সমস্যা ইয়া আল্লাহ আপনি সমাধান করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যাদের চাকরি নাই আল্লাহ চাকরির অভাব তাদেরকে আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ হালাল রুজির ইয়া আল্লাহ ব্যবস্থা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ তাদের ফ্যামিলি ইয়া আল্লাহ এখানে দেশে আছে আল্লাহ তাদের ফ্যামিলিকে ইয়া আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে ইয়া আল্লাহ আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেশি টিউব, দৃষ্টি জুড়ে বাংলাদেশ।